আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরও ১ বছর আমাদের রোজা রাখার তৌফিক দান করেছেন। এই পিছনের বছরটাতে হয়তো কারোর আত্মীয়স্বজন, বাবা-মা এই পৃথিবী থেকে চলে গেছে। তাদের কত কষ্ট, আর আমরা যারা এখনও সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে আছি তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি আজকের ভিডিওটা শুরু করেছি রোজার আগের দিনের সকাল থেকে। আগের দিন সকালবেলা চিন্তা করলাম, যেহেতু সামনের একটা মাস সকালবেলা এবং দুপুরবেলা খাওয়া হবে না, ভোর রাতে আর রাতে খাওয়া হবে, তাই চিন্তা করলাম একটু মজাদার কোনো আইটেম বানানো যাক, যেটাতে ফ্যামিলির সবাই আসলে একটু খুশি হবে। তাই আমি রুটিটাকে একটু ভিন্ন নিয়মে, মানে পরোটার মতো করে আবার একটু স্যান্ডউইচ টাইপ, যাই হোক এভাবে একটু ভিন্নভাবে করেছি। তো খেয়ে সবাই আসলে অনেক বেশি খুশি হয়েছে। আর বেসিক্যালি আমার এই নাস্তাটা অনেক বেশি পছন্দ এভাবে করে খেতে। পরোটা বেলতে অনেক সময় লাগে, তার চেয়ে রুটি বেলা সহজ, আর সেটা একসাথে যদি ডিম দিয়ে এভাবে ভেজে নেওয়া যায় সেটা আরও বেশি মজা হয়। আমি দীর্ঘ ২ মাস পরে বাসায় ঢাকাতে আসছি আমার বাবার বাড়ি থেকে। এসেই দেখতেছি আমার রান্নাঘরের অবস্থা দেখেন, কী যে নাজেহাল অবস্থা। আসলে পুরুষ মানুষ বাসায় থাকলে যা হয় আর কি। এর ভিতরে আমার হেল্পিং হ্যান্ডও বাসায় কাজে আসেনি, আমি যতদিন ছিলাম না সেও আসেনি। তো এই জন্য দেখেন, এই যে রান্নাবান্না করেছে, যেটাই চুলোর উপরে পড়েছে ওটা আসলে ওভাবেই থেকেছে। আমি এসে একটু আধটু টুকটাক পরিষ্কার করে রান্না করেছি। কি করার, কিছুই করার নেই। তো চিন্তা করলাম রোজার আগের দিনই ওটাকে ডিপ ক্লিন করে দেব। তার জন্য ভাবলাম আগে রান্নাটা শেষ করি, তারপরে ডিপ ক্লিন করব। তো আমি রান্না করতে নিয়েছিলাম হলো এটাকে ছোট মাছ, আমি জানি না এটাকে কি মাছ কি বলে। এটা বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডের এটা অনেক বেশি পছন্দ। এটা আসলে মাখিয়েও চচ্চড়ি করা যায়, আবার একটু তেলে ভেজে তারপরে ভুনা করলে সেটাও অনেক বেশি মজা হয়। তা আমি চিন্তা করলাম একটু তেলে ভেজে তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু ভুনা করে নেই। তো এটাই করছিলাম। আসলে বাড়ি থেকে অনেক দিন পরে আসার কারণে বাসায় এত এত কাজ জমা হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। ইন দ্য মিন টাইম পরের দিনই আবার রমজান শুরু হয়ে যাবে। রমজানে তো আরও বাড়তি কাজ থাকে, তো কিছুই করার নেই। তারপরেও মেয়ে মানুষ তো কাজ, ঘরের কাজ মেয়েরা না করলে আসলে পুরুষদের দিয়ে ঘরের কাজ হয় না বললেই চলে। জানি না, হয়তো কারোর কারোর বাসায় হতেও পারে, আমার বাসায় হয় না বললেই চলে। তো এই তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম, এর ফাঁকে ফাঁকে আবার বাসার অন্য অন্য কাজগুলোও করে নিচ্ছিলাম, কারণ রমজানের আগে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। ওইদিকে মশলাগুলোকে, যেমন আদা রসুন পেস্ট করা, দেন হলো জিরা পেস্ট করা, পেঁয়াজ ভাজা, বেরেস্তা করা, এই জিনিসগুলো আসলে করে গুছিয়ে নিয়ে নিচ্ছিলাম। আর হেল্পিং হ্যান্ড তো এখনও আসেনি, সো আমার একারই সব কিছু করা লাগবে, এই চিন্তাই আসলে মাথার ভিতরে আরও অস্থিরতা কাজ করতেছে। তো আমি রান্নাবান্না শেষ করে লেগে পড়লাম রান্নাঘরটা, বিশেষ করে চুলার পাড়টাকে একটু ডিপ ক্লিন করে নিতে। কারণ আসলে রান্নাঘরটা মেয়েদের একটা ইমোশনের জায়গা, সারাদিন এখানে থাকা হয়। এখানটা যদি আসলে একটু অগোছালো, একটু নোংরা থাকে, সেক্ষেত্রে রান্নাবান্না করে মনটা কেমন খুশি লাগে না, তাই না? আর আমি যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি, তো এখানে আসলে চাইলেও নিজেদের মতো সব কিছু কাস্টমাইজ করা সবসময় সম্ভব হয় না। কোয়ার্টার যেরকমটা একটু থাকে, তো ওটা আসলে ওরকম করেই একটু রাখতে হয়। যাই হোক, এই যে অনেকক্ষণ দীর্ঘ ১-১.৫ ঘন্টা যাবত আমি ক্লিন করে এই যে এতটুকু আমি করতে পেরেছি। এখন এতটুকুতেই আপাতত চালাবো, কারণ রমজানের আগে আরও অনেক কাজ রয়েছে, এর থেকে বেশি আর করা যাবে না। যতটুকু পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ। আর গ্যাসের চুলার ভিতরের এই দুটো পুড়ে এমন অবস্থা হয়েছে যে এই দুটো আমার চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই যে দেয়ালটা বেশ ভালোই, টাইলসগুলো ক্লিন হয়েছে। তো এরপরে ওই দিন আর আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি, আসলে এত কাজ ছিল, আমার অনেক বেশি ক্লান্ত লাগছিল।
এটা তার পরের দিন রমজানের দিনের ভিডিওতে আমি চলে এসেছি। সকালবেলা থেকে তো অনেক অনেক কাজ করেছি, অনেক কিছু গোছানো ফার্স্ট রমজানের দিন। এটা ছিল বিকেলের দিকে, দুপুরের পরেই দুপুরের রান্নাবান্না অর্ধেক সেরেছি, আর অর্ধেকটা আমি রাতের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই তো আস্তে আস্তে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি, কারণ প্রথম দিন রোজা বলে কথা। এই দিন তো আসলে সবার বাসায় একটু বেশি বেশি করে ইফতার রেডি করা হয়, আর আমাদের বাসায় বাহির থেকে আমরা কিছুই কিনে নিয়ে আসি না, বেশিরভাগ জিনিসটাই আমরা বাসাতে তৈরি করি। তো আসলে বরাবর তো আমার শাশুড়ি মা, মানে আম্মু, সব কিছুই করেন, আমি একটু একটু হেল্প করতাম। তো যেহেতু আম্মু আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই ক্ষেত্রে আসলে এই পুরো সংসারের দায়িত্বটা এখন আমার উপরে। যেভাবেই হোক একটু কষ্ট হয়, একটু না অনেকখানি বেশি কষ্ট হয়, যেহেতু আমার সাথে ছোট একটা বেবি আছে। তারপরেও কিছুই করার নেই, যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ততটুকুই করার চেষ্টা করি। আর কি আর করার, আমার কষ্ট হয়, বাসার অন্য মেম্বারদেরও কষ্ট হয়। তারপরেও বাসায় আমি একা মেয়ে মানুষ, মেয়েদের তো আসলে রান্নাঘরের কাজ মেয়েদেরই করতে হবে, ছেলেরা তো অতটা অভ্যস্ত না। তাই আসলে আমার আবার একটু রান্নাঘর বা হাঁড়ি পাতিল এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার মনটা কেমন অতটা ভালোই লাগে না। তো যাই হোক, এই জন্য একদিকে রান্না করি, একদিকে আবার পরিষ্কার করি, আবার ঘর গোছাচ্ছি, আবার কাপড় চোপড় ধুয়ে ওগুলোকে ভাঁজ করতেছি। পুরো বাড়ি থেকে এসে আমার একটা হুলস্থুল অবস্থা চলতেছে, কিছুই করার নেই। তো আমি তাড়াহুড়ো করে আসলে বিকেলবেলা দুপুরের পরই আমি সব ইফতার রেডি করে নিচ্ছিলাম, কারণ একা হাতে এগুলো রেডি করা দেন ভাজা, ওগুলোতে আসলে অনেক বেশি সময় লেগে যাবে। আর কিছুই করার নেই, এগুলো এই তো আমি করছিলাম। তারপরে রেডি করে একটু ভাজতে এসে দেখি গ্যাস একদম খুবই কম জ্বলতেছে। আমার দেখে তো মাথায় হাত, কি করার, আমি ইফতারের আগে সব কিছু রেডি করতে পারবো কি না। তাই তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছিলাম আসলে। কিছু করার নেই। তারপরেও যাই হোক, এভাবে তাড়াহুড়ো করে একদম আজান দিয়েছে তখন আমার ভাজার সব কিছু শেষ হয়েছিল। আমি আগে সব কিছু শেষ করতে পারিনি, আগামী দিন থেকে আরও বেশি তাড়াতাড়ি সব কিছু শেষ করতে হবে। তো আপনাদের সবার প্রথম রোজা, প্রথম ইফতার সেহরি কেমন হয়েছে জানাবেন অবশ্যই, কিভাবে কাটালেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক আমাকে আরও অনেক অনেক দূর পৌঁছে যেতে সাহায্য করবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার ভিতরে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই এই রহমতের মাসে সবাই অনেক ভালো থাকবেন, আর সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।